121 ঘন্টা পার হয়ে গেল, এখনো বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি। তার সন্তান যদি এতিম হয়, তার স্ত্রী যদি বিধবা হয়, এর দায় কে নেবে? বিগত দিনে দুর্নীতির দায় যারা জেলে ছিল, জেল থেকে বের হয়ে আসে আলাদিনের চেরাগের মতো সেই দলগুলো নির্বাচনের নিবন্ধন পেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যখন এই রাস্তাটি ক্রস করলো এবং তাদের যেভাবে হর্ন বাজালো এবং যে সাউন্ড দিল, আমরা শুধু অবাক হইনি, আমরা হতাশ হয়েছি। তারিখ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা, তার আগে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আসলে যদি দয়াময়া থাকতো তাহলে এখান থেকে, যখন তারা এখান থেকে গিয়েছে তখন এত জোরে তারা কিন্তু হর্ন বাজিয়ে যেত না। এমনভাবে গিয়েছে যে এখানে আশেপাশে কোনো মানুষ নেই, এবং তারা এই প্রধান নির্বাচন কমিশনার যখন এই রাস্তাটি ক্রস করলো এবং তাদের যেভাবে হর্ন বাজালো এবং যে সাউন্ড দিল, আমরা শুধু অবাক হইনি, আমরা হতাশ হয়েছি। 121 ঘন্টা পার হয়ে গেল, এখনও প্রধান নির্বাচন কমিশন বা তাদের সচিব বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি। এটি শুধু অমানবিক না, এটি হচ্ছে আমাদের জাতির জন্য একটি লজ্জা। কারণ এই জন্যই লজ্জা, তারেক কে? এটি যখন প্রশ্ন করা হয়, তারেক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা, তার আগে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সে বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে নিজেই গুমের শিকার হয়েছে, এবং গুম থেকে ফিরতে আসার পরে আমরা যখন মায়ের ডাকের গুমের নেতাকর্মীদের নিয়ে আমরা সবাইকে খোঁজার জন্য যে যত আন্দোলন করেছি, সেই আন্দোলনে নিজে উপস্থিত হয়ে সেখানে আমাদের পক্ষে বক্তব্য রেখেছে। গত 16 বছরে নানাভাবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে সাহস জুগিয়েছে, বক্তব্য রেখেছে, রাজপথে থেকেছে, রাজপথে স্লোগান দিয়েছে, কথা বলেছে। আজকে সেই মানুষটি, তার আমজনতা দল যেটি রাজপথ থেকে সৃষ্টি হয়েছে, সেই দলের নিবন্ধন হচ্ছে না। কিন্তু যে দলগুলো দুর্নীতি করেছে, যে দলগুলো রাজপথে কোনো অবস্থান ছিল না, বিগত দিনে দুর্নীতির দায় যারা জেলে ছিল, জেল থেকে বের হয়ে আসে একেবারে আলাদিনের চেরাগের মতো সেই দলগুলো নির্বাচনের নিবন্ধন পেয়েছে। যারা ঘরে বসে নিবন্ধন পায় আর যারা রাজপথে এসে নিবন্ধন পায় না, এটি অবশ্যই আমাদের জন্য, জাতির জন্য লজ্জাস্কর। আমি বলবো যে প্রধান নির্বাচন কমিশন শুধু নয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা উচিত, এই তারেকের পাশে আসা উচিত এবং তার পাশে এসে তার বক্তব্য শোনা উচিত, তার সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং এই উদ্যোগ গ্রহণ না করলে অনাকাঙ্ক্ষিত যদি কিছু হয়, তার সন্তান যদি এতিম হয়, তার স্ত্রী যদি বিধবা হয়, এর দায় কে নেবে? প্রধান উপদেষ্টা নেবে, না প্রধান নির্বাচন কমিশনার নেবে, না রাষ্ট্র নেবে, না জনতা নেবে?